পারে বোকা হাঁস তার 3 মিষ্টি ছানাকে নিয়ে হেলে দুলে হাঁটছে। হঠাৎ গাছের আড়াল থেকে এক হাঁস ভূত হেঁটে হেঁটে হাজির হলো। স্টপ! থামো বলছি। ওহে অশিক্ষিত ব্যাকরণহীন জিঞ্জির হাঁস, তুমি কি জানো তুমি কতটা মূর্খ? ও মা, কে আপনি? আর আমাকে অশিক্ষিত বলছেন কেন? আমি হলাম এই বনের একমাত্র শিক্ষিত হাঁস ভূত। আর তুমি তো একটা অশিক্ষিত হাবা। নিজে তো অশিক্ষিত, এখন এই বাচ্চাদেরও অশিক্ষিত রাখছো। তুমি এদের সাথে রাখলে এরাও তোমার মতো বোকা হবে, আর বনের হিংস্র প্রাণীরা এদের টোস্ট বানিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে। ওরে বাবা রে, তাহলে তাহলে কি করব ভূত বাবা? আমার সোনা জাদু ছানাদের কিভাবে বাঁচাবো? নো টেনশন, আমার ভূত একাডেমিতে এদের ভর্তি করিয়ে দাও। আমি এদের ইংরেজি গণিত শেখাবো একদম ফ্রিতে। হ্যাঁ, হোস্টেলে রেখে পড়াতে হবে। তুমি কিছুদিন পর পর এসে খোঁজ নিয়ে যেও। আপনি কত দয়ালু ভূত বাবা, আমার বাচ্চাদের আপনি মানুষের মতো মানুষ মানে শিক্ষিত হাঁস বানান। বোকা হাঁস তার বাচ্চাদের ভূতের কাছে রেখে মনের সুখে বাড়ি চলে গেল। আহা, কি নরম তুলতুলে ছানা! আজ প্রথম জনকে দিয়ে আমার স্পেশাল ডিনার শুরু করি। প্রথম দিন ভূত একটি ছানাকে টপ করে গিলে ফেললো। পরের দিন বোকা হাঁস দেখতে এলো। ভূত বাবা, আমার বড় ছানাটা কই? ও কি শিখলো? আরে বাহ, ও তো ক অক্ষর শিখতে শিখতে বিজ্ঞানী হয়ে একদম মহাকাশে চলে গেছে। তুমি ডিস্টার্ব করো না। পরের দুদিনে হাঁস ভূত একইভাবে বাকি দুটি ছানাকেও খেয়ে ফেলল এবং বোকা হাঁসটিকে বুঝিয়ে দিল যে তারা নাকি খ আর গ শিখতে গিয়ে পাতালে আর সাগরে গবেষণায় গেছে। বোকা হাঁসটিও খুশি মনে বাড়ি ফিরে গেল। বনের ভিতরের রাস্তা। বোকা হাঁস মনের সুখে হেঁটে হেঁটে পুকুরের দিকে যাচ্ছে। পাশে একটি ডালিম গাছে বসে টুনি পাখি মনের আনন্দের নেচ নেড়ে গান গাইছে। দুষ্টু পাখি মিষ্টি পাখি টুনি আমার নাম, পাখি দিয়ে গান গাই নেই তো কোনো কাম। প্যাক প্যাক বোকা হাঁস, মাথায় গোবর ভরা, ছানা দিয়ে ভূতের কাছে ভাবছো তুমি সেরা। এই টুনি, কি সুন্দর মিষ্টি গান গাইছিস, কিন্তু শেষ লাইনটা কে বললে রে? মাথায় গোবর ভরা মানে? গান তো কেবল শুরু, তুই তো আসলে একটা আস্ত বোকা। তোর ওই শিক্ষিত হাঁস ভূত কোনো পড়াশোনা করায় না, সে তোর তিনটে ছানাকে পেটে পুরে হজম করে ফেলেছে, আর তুই ভাবছিস তারা বিজ্ঞানী হয়ে গেছে। হ্যাঁ, বললি কি টুনি? আমার সোনা ছানাদের খেয়ে ফেলেছে? হায় হায় রে, আমি এখন কি করব? কাঁদিস না, কাঁদিস না, তুই জলদি চালাক শিয়ালের কাছে যা, একমাত্র ওই তোকে এই বিপদ থেকে বাঁচাতে পারি। বনের এক কোণে চালাক শিয়াল আরাম করে শুয়েছিল। বোকা হাঁস কাঁদতে কাঁদতে সেখানে গিয়ে হাজির হলো। শিয়াল বাবা, শিয়াল বাঁচাও আমাকে। চালাক হাঁস ভূত আমার সব কটা ছানাকে খেয়ে ফেলেছে। সত্যি তুমি বড্ড বোকা হাঁস। একটা ভূতের কথা বিশ্বাস করে বাচ্চাদের তার হাতে তুলে দিলে। সে তো ভূত, কোনো মাস্টার মশাই নয়। তবে চিন্তা করো না, আমি যেমন চালাক শিয়াল তেমনি দুষ্টদের সাইজ করতে ওস্তাদ। শোনো, আমার একটা দারুণ পরিকল্পনা আছে। শিয়াল হাঁসের কানে কানে ফিসফিস করে একটি বুদ্ধি বলল। শিয়াল আর হাঁস মিলে একটি বড় লোহার খাঁচা নিয়ে সেখানে হাজির হলো।
খাঁচার ভিতরে সুস্বাদু খাবার রাখা। ভূত বাবা, বনের সব পশু পাখিরা আপনার শিক্ষার কথা শুনে ধন্য ধন্য করছে। আপনার জন্য জঙ্গল থেকে গোল্ড মেডেল পাঠানো হয়েছে। অবভিয়াসলি আমার তো নোবেল প্রাইজ পাওয়া উচিত ছিল। তা মেডেলটা কোথায়? এই যে ভূত বাবা, এই বিশেষ রাজকীয় খাঁচার ভেতরে মেডেল আর সাথে রাজকীয় ক্ষীর রাখা আছে। হাঁসভূত সব দেখে অবাক হয়ে যায় এবং লাফ দিয়ে খাঁচার ভিতরে ঢোকা মাত্রই চালাক শিয়াল বাইরে থেকে সজোরে দরজা বন্ধ করে দিল। এই এটা কি হলো? লক করে দিলে কেন? খোলো বলছি। ওরে আমার শিক্ষিত হাঁস ভূত রে, খাঁচায় কেমন লাগছে এবার বোঝো চালাকের পরিণাম। কেমন হলো? আমার বাচ্চাদের খেয়েছিস না? এবার তোকে এই খাঁচায় বন্দি করে চিড়িয়াখানায় পাঠিয়ে দেব। সেখানে গিয়ে তুই সবাইকে তোর পিএইচডির ডিগ্রি দেখাবি। চালাক ভূতের মুখে চাই, খাঁচার ভিতর বুদ্ধি নাই। বোকা হাসির কেল্লা ফতে চলল ভূত চিড়িয়াখানাতে। হাঁসভূত খাঁচার ভিতরে বন্দি হয়ে কান্নাকাটি করতে লাগলো, আর শিয়াল ও হাঁস মনের আনন্দে হাসতে হাসতে নাচতে লাগলো।